আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব কাজী সুরাইয়া এর ন্যায় বিচার। একজন কাজী কেমন ন্যায় বিচার করতে পারে, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। কাজী সুরাইয়া বিন হারেস আল কিন্দি ইসলামের ইতিহাসে ন্যায়পরায়ণ, বুদ্ধিমত্তা ও অগাধ পণ্ডিতের অধিকারী একজন খ্যাতনামা কিংবদন্তি বিচারপতি ছিলেন। তিনি একাধারে ওমর, উসমান, আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে বিচারপতির পদে অধিষ্ঠিত হয়েছিলেন। ৬০ বছর যাবৎ বিচার কার্য পরিচালনার পর ৭৮ হিজরি সনে তিনি মৃত্যুবরণ করেন। তার নিরপেক্ষ বিচারের দীপ্তিমান ইতিহাস সর্বযুগের জন্য অনুপ্রেরণার উৎস। নিম্নে তার দুটি ঘটনা উল্লেখ করা হলো। এক, ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু একদা এক ব্যক্তির নিকট থেকে ভালোভাবে দেখে শুনে একটি ঘোড়া ক্রয় করলেন। অতঃপর ঘোড়ার পিঠে আরোহণ করে স্বীয় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর ঘোড়াটির অসুস্থ হয়ে পড়ল এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে লাগলো। উমর রাদিয়াল্লাহু আনহু কালবিলম্ব না করে সরাসরি বিক্রেতার নিকটে ফিরে এলেন এবং তাকে বললেন, তুমি তোমার ঘোড়া ফিরিয়ে নাও, এটা ত্রুটিযুক্ত। বিক্রেতা বলল, হে আমিরুল মুমিনিন, আমি ঘোড়াটি ফেরত নেব না, কেননা আপনি তা সুস্থ সবল অবস্থাতে আমার নিকট থেকে ক্রয় করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে, তাহলে তোমার মাঝে আমার মাঝে একজন বিচারক নির্ধারণ করো। বিক্রেতা বললেন, ঠিক আছে, কাজী সুরাই আমাদের মাঝে ফয়সালা করবেন। ঘটনা বর্ণনাকারী সাবি বলেন, তারা উভয় সুরাইয়ের উদ্দেশ্যে রওনা হলেন এবং তার নিকটে পৌঁছে তাকে প্রকৃত ঘটনা বিবৃতি করলেন। কাজী সুরাই ঘোড়ার মালিকের অভিযোগ শ্রবণ করে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি কি ঘোড়াটিকে সবল ও সুস্থ অবস্থায় কিনেছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, জি হ্যাঁ। বুদ্ধিমত্তা ও ন্যায়পরায়ণতা মূর্ত প্রতীক কাজী সুরাই ঘোষণা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি যা ক্রয় করেছেন তা গ্রহণ করে সন্তুষ্ট হন, অথবা যে অবস্থায় ঘোড়াটিকে গ্রহণ করেছেন সে অবস্থায় ফেরত প্রদান করুন। খলিফা মুগ্ধ দৃষ্টিতে কাজী সুরাইয়ার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, এটাই তো ন্যায় বিচার। হে বিচারপতি, আপনি কুফায় গমন করুন, আমি আপনাকে কুফার প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দান করব। দ্বিতীয় ঘটনা, আশা করি পুরো ভিডিওটি দেখবেন না টেনে। ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু একদিন বাজারে গিয়ে দেখেন যৌন খ্রিস্টান লোক একটা লোহার বর্ম বিক্রি করছে। আলী রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ বর্মটি চিনে ফেললেন এবং বললেন, এই বর্ম তো আমার, চলো আদালতে তোমার ও আমার মধ্যে ফয়সালা হবে। সে সময় ওই আদালতের বিচারক ছিলেন কাজী সুরাই। তিনি যখন আমিরুল মুমিনিনকে আসতে দেখলেন তখন তার বসার স্থান থেকে উঠে দাঁড়ালেন এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে নিজ স্থানে বসিয়ে তিনি তার পাশে বসালেন। আলী রাদিয়াল্লাহু আনহু বিচারপতি সুরাইয়াকে বললেন, এই ব্যক্তির সাথে আমার বিরোধ মিটিয়ে দিন। সুরাইয়া বললেন, আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কি? আলী বলেন, এই বর্মটি আমার, অনেকদিন হলো এটি হারিয়ে গেছে, আমাকে দানও করেনি। সুরাইয়া বলেন, হে খ্রিস্টান আমিরুল মুমিনিন, যা বলছেন সে ব্যাপারে তুমি কি বলতে চাও? সে বলল, আমি আমিরুল মুমিনিনকে মিথ্যাবাদিতার অভিযোগে অভিযুক্ত করছি না, তবে বর্মটি আমারই। সুরাইয়া বলেন, বর্মটি তো ওই ব্যক্তির দখলে রয়েছে, কোনো প্রমাণ ছাড়া তার কাছ থেকে সেটা নেওয়া যাবে বলে আমি মনে করি না। আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? আলী রাদিয়াল্লাহু আনহু হেসে ফেললেন এবং বললেন, সুরাহ ঠিক বলেছেন, আমার নিকট তো কোনো প্রমাণ নেই। নিরুপায় হয়ে সত্য জানার সত্ত্বেও প্রমাণের অভাবে খ্রিস্টানের পক্ষে রায় দিলেন এবং সেটি গ্রহণ করে রওনা হলো। কিছু দূর পর সুরাইয়া সত্য জানার সত্ত্বেও প্রমাণের অভাবে খ্রিস্টানের পক্ষে রায় দিলেন এবং বর্মটি গ্রহণ করে রওনা হলো। কিন্তু কিছু দূর গিয়ে সে আবার ফিরে এলো এবং বলল, আমি সাক্ষ্য দিছি যে এটা নবীজির বিধানের শিক্ষা। আমিরুল মুমিনিন
যে দাবি বিচারকের সামনে পেশ করেছে, আর বিচারক তার বিপক্ষে রায় দিচ্ছেন। আল্লাহর কসম, হে আমিরুল মোমিনিন, এটা আপনারই বর্ম। আমি এটা আপনার কাছে বিক্রয় করছিলাম। পরে তা আপনার মেটে রঙের উটটির উপর থেকে ছিটকে পড়ে গেলে আমি তুলে নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তুই যখন মুসলমান হয়ে গেলে তখন এই বর্ম এখান থেকে তোমার। অতঃপর আমি আলী রাদিয়াল্লাহু আনহু তাকে ভালো দেখে একটা ঘোড়া উপহার দিলেন এবং তাতে চড়িয়ে তাকে বিদায় দিলেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।